সকল বইপ্রেমীদের আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এমন 5টি আত্ম-উন্নয়নমূলক বই নিয়ে কথা বলবো যা পুরো 2024 সাল জুড়ে আলোচনায় ছিল। এবং আপনি যদি আপনার জীবনের গতি পরিবর্তন করে নিজের জীবনকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে চান, তবে 2025-এ এই বইগুলো আপনার অবশ্যই পড়া উচিত এবং বইগুলো থেকে পাওয়া শিক্ষা নিজের জীবনে কাজে লাগানো উচিত। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাটমিক হ্যাবিটস। লিখেছেন জেমস ক্লিয়ার। অ্যাটমিক হ্যাবিটস এমন একটি বই যা আপনাকে কিভাবে ভালো অভ্যাস তৈরি করতে হয়, খারাপ অভ্যাসগুলোকে বাদ দিতে হয় এবং ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে ভালো আচরণগুলোকে কিভাবে আয়ত্ত করতে হয় তা শেখায়, যা আমরা আমাদের নিত্যদিনের জীবনে প্রয়োগ করে নিজের জীবনে উন্নয়ন সাধন করতে পারি। আপনি ধূমপান ছাড়তে চান, ওজন কমাতে চান, পড়াশোনায় মনোযোগ বসাতে চান, বা নতুন কোনো স্কিল শিখতে চান, অথবা অন্য যে কোনো ধরনের নতুন অভ্যাস গড়তে ও পুরনো বদভ্যাস থেকে বেরিয়ে আসতে চান, এ বইটি আপনাকে সাহায্য করতে পারে। 2 নম্বরে আমরা এমন একটি রূপান্তরকারী বই নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার জীবনের সাফল্য এবং ব্যক্তিগত বিকাশ সম্পর্কে আমরা যা এবং যেভাবে চিন্তা করি তা সম্পর্কে আমাদের পুনরায় ভাবতে বাধ্য করবে। বইটির নাম হলো মাইন্ডসেট। লিখেছেন ক্যারল এস ডুয়েক। মাইন্ডসেট একটি শক্তিশালী ধারণা এবং এই ধারণা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে তা নিয়ে এই বই আলোচনা করে। এই বইয়ের অথর 2 ধরনের মানসিকতার কথা এই বইয়ে উল্লেখ করেছেন: স্থির মানসিকতা এবং বৃদ্ধির মানসিকতা। একটি নির্দিষ্ট মানসিকতার যুক্ত লোকেরা বিশ্বাস করে যে তাদের ক্ষমতা এবং বুদ্ধি স্থির। তারা জীবনের চ্যালেঞ্জগুলোকে এড়িয়ে চলতে চায়, সহজেই হাল ছেড়ে দেয় এবং অন্যের সাফল্য তারা পজিটিভলি নিতেই পারে না। বিপরীতে গ্রোথ মাইন্ডসেট বা বৃদ্ধির মানসিকতা যুক্ত ব্যক্তিরা বিশ্বাস করেন যে তাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তাদের জীবনে উন্নয়ন সাধন করতে পারবেন। তারা জীবনের চ্যালেঞ্জগুলি গ্রহণ করেন, সমালোচনা থেকে শিখেন এবং অন্যের সাফল্যে অনুপ্রেরণা খুঁজে পায়। আমরা কিভাবে এরকম মাইন্ডসেট তৈরি করতে পারি তা সম্পর্কে এই বইটি পড়ে জানতে পারবো। এখন চলুন 3 নম্বর বইয়ের কথায়। 3 নম্বরে আমরা ম্যাট হেগেটের দি কমফোর্ট বুক নিয়ে আলোচনা করব। দি কমফোর্ট বুক এমন একটি বই যার বৈশিষ্ট্য ঠিক বইটির নামের মতোই। এই বইটি পড়ে পাঠক সত্যিকারের কমফোর্ট অনুভব করতে পারবেন, বিশেষ করে যখন তারা কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাবেন তখন। এই বই সবসময় অন্যান্য বইয়ের মতো জীবনে ছুটে চলাকে উৎসাহিত করে না। এই বইটির মাধ্যমে লেখক আমাদেরকে বলেন যে মাঝে মধ্যে নিজেকে সময় দেওয়া, গতিময় জীবনের অবিরাম ছুটে চলার মাঝেও মাঝে মাঝে ব্রেক নেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ। বইটি জীবন সম্পর্কে একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে, আশেপাশে ছোট ছোট বিষয়গুলোকে আরও গুরুত্বের সাথে অনুধাবন করতে সাহায্য করে। 4 নম্বরে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডন মিগুয়েল রুইজের দ্য 4 এগ্রিমেন্ট। এই বইটি প্রাচীন টলটেক জ্ঞানের উপর ভিত্তি করে এবং বেঁচে থাকার জন্য 4টি সহজ তবে গভীর নীতি উপস্থাপন করা হয়েছে। সেই 4টি নীতি সম্পর্কে জানতে বইটি পড়তে হবে। বইটিতে ব্যক্তিগত জীবনের উন্নয়ন সাধন এবং আরও পরিপূর্ণ জীবনযাপনের জন্য ব্যবহারিক পরামর্শ প্রদান করা হয়েছে। অভ্যন্তরীণ শান্তি ও সুখ অর্জনের জন্য বইটিকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর পরের বইয়ের নাম দ্য পাওয়ার অফ নাও। লিখেছেন একহার্ট টোল। দ্য পাওয়ার অফ নাও এই বইটি এমন একটি বই যা বর্তমান মুহূর্তে বেঁচে থাকার উপর জোর দেয়। এই বইয়ের অথর যুক্তি দিয়েছিলেন যে অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের উদ্বেগগুলো এবং আমাদের অবিচ্ছিন্ন ব্যস্ততা আমাদের ট্রু পাওয়ার, হ্যাপিনেস অনুভব করা থেকে বিরত রেখেছে। নাও থিওরি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের অহংকার, ইগোকে অতিক্রম করে নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন নিয়ে আসতে পারি তা নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই বইগুলোর রিভিউগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।